ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট উইক আমরা মার্কেটের অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লাস্ট দিন ফ্রাইডে আমি মার্কেটে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম ইম্পর্টেন্ট লেভেল নিফটি ব্যাংকের ক্ষেত্রে। সেক্ষেত্রে মার্কেটে আমরা দেখেছি ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই মার্কেটে ট্রেড হয়েছে, যদিও বা মার্কেটে খুব ছোট রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে। নিফটি যদি আমরা দেখি, নিফটি আমাদের উপরের দিকের 22,050 থেকে 22,080 যে লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ইভেন 22,100-125 রেজিস্ট্যান্স লেভেল আমি শেয়ার করেছিলাম, যেখানে উপরের দিকে কিন্তু প্রফিট বুকিং লেভেল। সপ্তাহের লাস্ট দিন তো মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হলেও সাস্টেন করতে পারে, নিচে এলেও বাইং এসছে লাস্ট দিনে, যেখানে মানে হাই ছিল সেই হাই লেভেল থেকে মার্কেটে বাইং আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও লাস্ট দিন আমরা দেখেছিলাম ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে চার্ট যদি আমরা দেখি, ওয়ান ডে চার্টে ব্যাঙ্ক নিফটির লোয়ার লেভেল থেকে মুভমেন্ট এসে বাট হায়ার লেভেলে প্রাইস সাস্টেন করতে পারেনি, কারণ ব্যাঙ্ক নিফটিতেও উপরের দিকে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেলের কাছে, কারণ ব্যাঙ্ক নিফটি যে লেভেল থেকে মার্কেটে ফল এসেছিল, যে লেভেল থেকে মার্কেটে রেঞ্জ বানানোর পরে ব্যাঙ্ক নিফটিতে ফল এসেছিলো, ব্যাঙ্ক নিফটি সেই লেভেল থেকেই নিচের দিকে ট্রেড করছে। যদিও এখানে বাউন্স এসছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন একটা প্যাটার্ন তৈরি করছে, কিন্তু এর ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখান থেকে 47,000 থেকে 47,200 এই লেভেলের উপরে সাস্টেন করলে তবে ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনে আমরা মুভমেন্ট দেখতে পারি। তো দেখুন, এখান থেকে আগামী সপ্তাহে নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রিমিয়াম গ্রুপ। দেখুন, প্রিমিয়াম গ্রুপটা কোনো টিপসের চ্যানেল নয়। আপনারা যদি এটা মনে করেন যে এটা টিপসের চ্যানেল, সেটা কিন্তু ভুল করছেন। আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা মার্কেটে ট্রেড করছেন 2 মাস 6 মাস অ্যাটলিস্ট, তারা ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স মার্কেট কীভাবে চলছে, মার্কেটে আমি যে অ্যানালিসিসটা এখানে করছি সেম অ্যানালিসিস আমি ওখানেও শেয়ার করি। বিভিন্ন ট্রেডিং লেভেলও থাকে, বাট কোনো টিপস নয়। যদি আপনি মার্কেটের লার্নিংয়ের সঙ্গে সঙ্গে কাজ করতে চান, দেন আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন, বাট প্রিমিয়াম গ্রুপে জয়েন করার জন্য কোনো পে করতে হবে না। আপনি যদি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে, কোনো প্রিমিয়াম পে করার প্রয়োজন নেই। আর মার্চ মাসে আমাদের নতুন যে ব্যাচ স্টার্ট হচ্ছে, এই ব্যাচে যারা জয়েন করবেন তাদের জন্য প্রিমিয়াম গ্রুপে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি থাকবে, মানে 3 মাস তারা ফ্রি প্রিমিয়াম গ্রুপ অ্যাভেল করতে পারবেন। এটা লার্নিংয়ের সঙ্গে সঙ্গে কীভাবে আমরা মার্কেটে কাজ করি। তো যারা মার্চ মাসের ক্লাসের জন্য বলে রেখেছেন আগে থেকে, বা যারা মার্চ মাসের ক্লাস করতে চান, মেনলি ক্লাসটা হবে অপশান ট্রেডিংয়ের, ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিংয়ের উপর, এবং অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, কীভাবে মার্কেটে এন্ট্রি এক্সিট করতে হয়, মার্কেট স্ট্রাকচার, এফআইআই, ডিআইআই, অপশান চেন, মানে অপশানে যদি আমরা দেখি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ইভেন হেজিং কীভাবে করা যেতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে ক্লাসে ডিসকাশন থাকবে, এবং কীভাবে এই মার্কেটে প্রফেশনাল ওয়েতে প্রফেশনালভাবে কাজ করা যায়, সেটাই আমি ক্লাসে আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। এবং যারা এই ক্লাস করবেন তাদের জন্য 3 মাসের আপনারা প্রিমিয়াম গ্রুপ অ্যাভেল করতে পারবেন। তো যারা ক্লাস করতে চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিজের সিটটা বুক করুন। দেখুন, এখান থেকে যদি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে এখান থেকে ওয়ান ডে চার্টে কোনো বড় মুভমেন্ট কিছু হয়নি, রেজিস্ট্যান্স লেভেলের কাছে মার্কেট রয়েছে। মার্কেট এখানে একটু নার্ভাস ফিল করছে, দ্যাট মিনস মার্কেট একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে, যে লেভেল থেকে ফার্স্ট টাইম আমরা একটা ফল দেখেছিলাম, ঠিক আছে। তারপরে দেখুন সেকেন্ড টাইম আমরা এই লেভেল থেকে ফল দেখেছি, থার্ড টাইম মার্কেট ধীরে ধীরে এই লেভেলে টাচ করার চেষ্টা করছে। দেখুন, মার্কেটে যদি আমরা ক্লোজিং দেখি 22,000-এর উপরে ক্লোজিং, দ্যাট ইজ গুড ক্লোজিং, বাট এখান থেকে শুক্রবার মার্কেটে এখান থেকে প্রফিট বুকিং আর উপর লেভেল থেকে দেখেছি। সোমবার যদি আমরা দেখি, সোমবার ইউএস মার্কেট ক্লোজ থাকবে, ঠিক আছে। সোমবার ইউএস মার্কেট, ওদের হলিডে আছে, তো ওদের মার্কেটে হলিডের জন্য ক্লোজ থাকবে। তো সোমবার আমাদের মার্কেটে যে ট্রেড হবে, অনলি আমাদের মার্কেটের ফান্ডামেন্টালের উপরে বেস করে ট্রেড হবে। দেন মঙ্গলবার যখন ইউএস মার্কেট ওপেন হবে, ইউএস মার্কেট ওপেন হওয়ার পরে কিন্তু আবার নতুন ওয়ার্ল্ড মার্কেট কী পারফর্ম করছে সেই দিশাতে আমরাও পারফর্ম করব। ইউএস মার্কেটের চার্ট যদি আমরা দেখি, দেখুন ডাউ জোন্সের লাস্ট দিন একদম হায়ার লেভেল থেকে একটা কারেকশান এসছে, ফল এসছে, বা যদিও বা বড়ো কোনো ফল নয়, একদম উপরের লেভেল থেকে এখানে ওয়ান ডে চার্টে আমরা দেখেছি। এবং যদি আমি ইন্টারডে চার্ট দেখি, ডাউ জোন্সের ইন্টারডে চার্টে লাস্টে একটা প্রফিট বুকিং এসছে। এবং যদি ন্যাসড্যাকের ক্ষেত্রে দেখি, ন্যাসড্যাকেও 1% একটা ফল উপরের লেভেল থেকে আমরা দেখেছি। ওয়ান ডে চার্ট যদি আমরা দেখি, ওয়ান ডে চার্টে একটা কারেকশান উপরের লেভেল থেকে আমরা দেখেছি। এখন এই যে মুভমেন্ট নিচের দিকে হয়েছে, এই যে প্রফিট বুকিং নিচের দিকে হয়েছে ন্যাসড্যাক বা ইউএস মার্কেটে, এটা আগামী দিনে কন্টিনিউ হবে কি না সেটা আগামী দিনে অবশ্যই আমি ডিসকাস করব। শর্টার টাইম ফ্রেমে আগামী কয়েকদিনের জন্য উপরের দিকে মার্কেটে একটা নার্ভাস ফিল করছে ইউএস মার্কেট বলুন আর ইন্ডিয়ান মার্কেট, কারণ ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল দেখুন, যদি এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে, বিশেষ করে নিফটির কথা যদি আমরা বলি, নিফটি যদি 22,150 লেভেলের উপরে একটা ক্লোজ হয়,
একদিনে যদি ক্লোজ হয় এর উপরে এবং যদি নিফটি তার পরের দিন ওই লেভেলকে ব্রেক করে, তাহলে এখান থেকে উপরের দিকে 200-300 পয়েন্ট মিনিমাম টার্গেট দেখাবে এবং তার বেশি টার্গেটও উপরের দিকে দেখাতে পারে। কারণ দেখুন এই লেভেল যেহেতু এই কতদিন ধরে, মানে বেশ যদি আমরা কয়েকদিন ধরে দেখি, এই রেঞ্জ কিন্তু 3বার মার্কেট টাচ করতে আসছে, ঠিক আছে, 3বার মার্কেট টাচ করতে আসছে এখানে। যদি এই লেভেলের উপরে মার্কেট যায় সেক্ষেত্রে 300-400 পয়েন্ট 200-300 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। যদি এর উপরে মার্কেট না যায় সেক্ষেত্রে মার্কেট এখান থেকে নিচের দিকে কারেকশন এলে আবার ছোটোখাটো মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যদি আমরা উইকলি চার্ট দেখি, দেখুন উইকলি চার্টে কিন্তু মার্কেটে কোথাও কোনো বিয়ারিশনেস নেই, বাট যে মাল্টিপল টপগুলো আছে, মাল্টিপল যে দেখুন এটা টপ, এটা টপ, এটা টপ, এটা টপ, মাল্টিপল টপ কিন্তু এই লেভেলে আছে। তো এই লেভেলের উপরে একটা ক্লোজ আমার উইকলি বেসিসে দরকার নেই, 1 ডে বেসিসে চাই। 1 ডে বেসিসে যখনই ক্লোজ দেবে দেন তার পরের দিন যখন এই লেভেলকে ব্রেক করবে দেন উপরের দিকে আমরা একটা বড় ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল দেখতে পারি, সেখানে 400-500 পয়েন্ট পর্যন্তও মুভমেন্ট দেখাতে পারে। ইন্টারডে নিফটি বা নিফটির ক্ষেত্রে সোমবারের ট্রেড প্ল্যান কী থাকবে? দেখুন সোমবারের ক্ষেত্রে এখান থেকে যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, বাজার যেহেতু ছোট রেঞ্জের মধ্যে ছিল, বড় কোনো রেঞ্জ নেই, তো এই রেঞ্জ ব্রেক হতে দিন যে কোনো দিকে। নিচের দিকে 21,980 নিচেই বাজার উইক হবে। 21,980 নিচে যদি বাজার আসে সেক্ষেত্রে নিচের দিকে 21,950 থেকে 21,920 পর্যন্ত টার্গেট হতে পারে। উপরের দিকে যদি 22,080 লেভেলকে ব্রেক করে, 22,070 লেভেলকে ব্রেক করে, উপরের দিকে 22,100 থেকে 150 পর্যন্ত টার্গেট হতে পারে। ওই লেভেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, ওই লেভেলে গেলে প্রফিট বুক করতে হবে, বা যারা অ্যাগ্রেসিভ মার্কেটে ট্রেড করেন তারা ওই লেভেলে সেলিং অপরচুনিটিও খুঁজতে পারেন, ওখানে সেলিং অপরচুনিটিও মার্কেট দিতে পারে, সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, দেখুন উইকলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেল থেকে একটা রিকভারি এসছে। এই উইকে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস উইকের লোকে ব্রেক করলেও সাস্টেন করতে পারেনি, এবং যদি ক্লোজিং দেখি তার প্রিভিয়াস উইকের হাইকে ব্রেক করেছে, তার উপরে ক্লোজ দিয়েছে, এবং লাস্ট 2 সপ্তাহ যদি আমরা দেখি, 2 সপ্তাহ যেটা ছিল এই 2 সপ্তাহের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং। বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন হার্ডেল যেটা আছে এটা উপরের দিকে, সেই লেভেলটা হচ্ছে 6,950 থেকে 47,200, এই সব লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারে সেক্ষেত্রে উপরের দিকে আরও 400-500 পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। যদি আপনি হাই দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু এখন তার অল টাইম হাইয়ের কাছাকাছি নেই, বাট নিফটি তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, যেখান থেকে 100-150 পয়েন্ট দূরে ট্রেড করছে। নিফটির মধ্যে স্ট্রেংথ বেশি, বাট ব্যাঙ্ক নিফটি যদি এখানে 47,200 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 47,900, 47,800 পর্যন্ত টার্গেট নেক্সট উইক দেখাতে পারে, বা 48,000 টার্গেট। কিন্তু তার জন্য কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে 47,200 উপরে হোল্ড করতে হবে, যে এখন যেহেতু ব্যাঙ্ক নিফটি চলছে 46,980। নিচের দিকে কখন ট্রেড সেটা দেখা যাবে? দেখুন নিচের দিকে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি 46,000 যে লেভেল, 46,000 লেভেল একটা সাপোর্ট লেভেল, এবং 45,500 উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল। 45,500 নিচে ব্যাঙ্ক নিফটি আবার উইক হবে। 1 ডে বেসিস যদি আমরা দেখি, দেখুন 45,500 বা 600 যে ব্যাঙ্ক নিফটির লো আছে এর নিচে লাস্ট 2 দিনের লো যদি ব্রেক করে তবে আবার ব্যাঙ্ক নিফটি রেঞ্জে চলে আসবে, যে রেঞ্জে ব্যাঙ্ক নিফটি এতদিন এখানে ছিল। দেখুন এই 4 দিন ধরে 5 দিন ধরে যে ব্যাঙ্ক নিফটি 1, 2, 3, 4, 5 এই লেভেলকে যেদিন ব্রেক করেছিল এই রেঞ্জের মধ্যে আবার চলে আসবে 45,500 নিচে যদি আসে তাহলে কিন্তু আবার নিচের এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। তো যতক্ষণ 45,500 লেভেলকে হোল্ড করছে ততক্ষণ বাজারে ব্যাঙ্ক নিফটিতে অসুবিধা নেই, বাট উপরের লেভেলে কিন্তু এখানে সেলিং আসবে। ইন্টারের চার্ট যদি আমরা দেখি, 15 মিনিটের চার্ট আমি ওপেন করছি, এখানে ছোটো রেঞ্জ ছিল ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দিন। যদি উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল 46,900 থেকে 47,000, এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রফিট বুকিং লেভেল হবে। যদি এখান থেকে বাজার 46,600 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে 46,800 থেকে 46,900, 47,000 পর্যন্ত যেতে পারে। বাট ওপেনিং কোথায় হচ্ছে এটা ইম্পর্টেন্ট। মেবি এখন যেটা দেখাচ্ছে এটা ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে 46,300 লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে 46,200 থেকে 46,000 লেভেল ফিড দেখাতে পারে। বাট নিচের লেভেলে এলে অ্যাগ্রেসিভ সেল নয়, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি, দেখুন ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে না, হায়ার লেভেলের কাছে রয়েছে, এখনও বড় কোনো ব্রেকআউট নেই। কারণ এই যে বড় ক্যান্ডেলটা আছে, এই যে বড় ক্যান্ডেল যেখান থেকে সেল এসেছিলো, এই ক্যান্ডেলের হাইকে যদি অ্যাটলিস্ট ক্রস করে তাহলে নেক্সট হচ্ছে এই লেভেল পর্যন্ত যাবে, ঠিক আছে, সিম্পল।
এটা ওয়ান ডে চার্টে কম লাগলেও এখানে 500-600 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে যদি ওই লেভেলের উপরে সাস্টেন করে। দেখুন একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে টাটা কমিউনিকেশন। এই স্টকটা অনেক দিনের একটা রেঞ্জ ব্রেক করেছে। যদি আমরা ট্রেন্ড লাইন দেখি এখান থেকে, দেখুন ডাউন ট্রেন্ডের স্টক ছিল এবং ডাউন ট্রেন্ডের পরে এখান থেকে স্টক দেখুন ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডের পরে এখান থেকে স্টকের ডাউন ট্রেন্ড থেকে জাস্ট ট্রেন্ড চেঞ্জ বলতে পারেন এবং লাস্ট দিনে একটা ব্রেকআউট এখানে আমরা দেখেছি। যদি আমরা হরাইজেন্টাল লাইন ড্র করি তাও কিন্তু এখান থেকে এই লেভেলের উপরে ক্লোজ দিয়েছে। লাস্ট যেখান থেকে একটা হিউজ সেল এসেছিলো এই লেভেলের উপর থেকে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী দিনে এই স্টকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে যদি স্টক এখান থেকে 1790 থেকে 1780 এই লেভেলকে যদি হোল্ড করে, আমি 1780 লেভেল ধরলাম, যদি এই লেভেলকে হোল্ড করে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। কতদূর মুভমেন্ট হতে পারে দেখুন, উপরের দিকে ইনিশিয়ালি যদি 1840-এর লেভেলকে ব্রেক করে, 1840 থেকে 1850 এই লেভেলটা, ঠিক আছে, এটাই একটা রেজিস্ট্যান্স লেভেল। 1840 থেকে 1850 যদি এই লেভেলকে ব্রেক করে দেন উপরের দিকে টার্গেট হবে 1900 থেকে 1940 টার্গেট পর্যন্ত স্টকটা দেখাতে পারে। কিন্তু এখানে স্ট্রিক্টলি স্টপ লস কিন্তু এই লেভেল প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নাই, জাস্ট অ্যানালিসিস পারপাস আমি শেয়ার করলাম। ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।